অবিশ্বাস্য হলেও এই পাগলের জীবনী শুনলে আপনি পাগল হয়ে যাবেন। পৃথিবী কাঁপানো এই বিখ্যাত মনীষীর কাহিনী। হায় মানব জীবন। 1961 সালে পুরো ভারতবর্ষে মাধ্যমিক পরীক্ষায় প্রথম। এরপর 1963 সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে মাত্র 2 বছরের মাঝে গণিত মাস্টার্স ডিগ্রি লাভ করে 1969 সালে গণিতে পিএইচডি। রিপ্রোডিউসিং kernels and operators with a cyclic vector এর জনক হিসেবে স্বীকৃতি। 1969 সালে নাসার গবেষক হিসেবে যোগ দেন। 1973 সালে সেবার মানবতা নিয়ে ফিরে আসেন ভারতে। নাসাতে ওনার অভূতপূর্ব সাফল্যের জন্য বলা হয়েছিল, গণিতে যদি কোনো নোবেল পুরস্কার থাকতো তবে সেটা ওনার প্রাপ্য হতো। আইসিটি সহ ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা নিজেকে নিয়োজিত করেন। তারপর শুরু হতে থাকে ধীরে ধীরে ওনার মানসিক ভারসাম্যহীনতা। স্ত্রী, ঘর, সংসার সব কিছু থেকে আলাদা হয়ে যান। 1988 সালের পর থেকে একেবারেই নিখোঁজ, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। কেউ জানেন না উনি বেঁচে আছেন নাকি মারা গেছেন। তারপর 1992 সালে ওনাকে পাওয়া যায় গৃহহীন হয়ে বিহারের রাস্তায় ফুটপাতে অর্ধ উলঙ্গ হয়ে শুয়ে আছেন। কোনো কথা নেই, কাউকে চিনেন না। গণিতের অসংখ্য সূত্র যিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা মুহূর্তে বলে দিতে পারতেন, সেই বিদ্যান মনীষী গণিত বিজ্ঞানী নিজের নামটিও বলতে পারেন না। শুধু ভারত নয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে উনি এক নামে পরিচিত, গণিত বিজ্ঞানী হিসেবে। ডক্টর ভাশিষ্ঠ নারায়ণ সিং। বিহারে যখন ওনাকে ভবঘুরে অবস্থায় পাওয়া যায়, তখনকার এই ছবি। পুরো ভারতবর্ষে মানুষ, বিশেষ করে শিক্ষিত জন, ওনার এই ছবি দেখে চমকে উঠেছিল। টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইন হয়, পাটনার এক ঘরে এখন তিনি বলতে গেলে একেবারে একাকী জীবন যাপন করেন। একবার কল্পনা করে দেখুন, মানুষ কিসের এত অহংকার, কিসের এত গৌরব। এরকম জীবন্ত একটি দৃষ্টান্ত থেকে শেখার অনেক কিছু না থাকে, তবে আমাদের চেয়ে হতভাগা আর কেউ নেই। নিমিষেই সব কিছু চূর্ণ হয়ে যায়। আমি যা বলি আমার আসলেই কি, সব কিছু কি আমার?